আমাদের এই ধর্না কোন রকম কোন আনন্দ উৎসবের ধর্না নয়। এই ধর্না রক্তের ঝর্ণাকে বন্ধ করার ধর্না। এই ধর্না রাক্ষসীকে তাড়াবার ধর্না। বাংলা থেকে ছিলাম একটা গল্প আমার মনে পড়ছিল। এত ভালো কথা বলে আর সময় নষ্ট করার সময় আমাদের নেই। যে পরিস্থিতি বাংলার চলছে, এক হেডমাস্টার মশাই, ওনার একটা পাঠা ছিল, পাঠা। তা পাঠাটা ছেড়ে দিয়েছেন। তা উনি ভাবলেন আমার তো 11টা স্কুল, আমি তাড়াতাড়ি যাই, ওকে নিয়ে বাড়িতে পৌঁছাই। উনি একটা ছাতা বগলে করে পাঠার দড়ি ধরে বলছে, পাঠাবাবু চলুন না, চলুন না পাঠাবাবু, আমার স্কুল টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন পাঠাবাবু। পাঠা হাঁটে নাকি? পাঠাকে বাবু বললে পাঠা হাঁটে? পাঠা আরো ঘাস পেলে চাটে, পাঠা কি আর হাঁটে? এইবার পাশ থেকে ওনার একটা ছাত্র, একজন ছাত্র দেখতে পেরে বলছে, স্যার আপনি কি করছেন? কাকে কি বলছেন? বলে কেন? আমি বলছি পাঠাবাবুকে হাঁটার জন্য। বলে পাঠাকে পাঠাবাবু বললে কখনো হাঁটে? আপনার বগলের ছাতা দিয়ে দুঘা মারুন পিঠে, দেখবেন পাঠা কি হাঁটা হাঁটে। সময় নাই আর, কিন্তু বাবু বলার টাইম নাই। বাংলার অবস্থা কাবু করে ছেড়ে দিয়েছে। বাংলার নারীদের সম্মান নাই, বাংলার ভোটাধিকার যারা প্রয়োগ করবার মতো তাদের অধিকার নাই, সঠিক পোলিং ব্যবস্থা নাই, সঠিক কাউন্টিং ব্যবস্থা নাই। এই পর্যায়ে গিয়ে শুধু আরজিকর নয়, শুধু আরজিকর যদি হতো, একটা আরজিকর হতো, কখনো ভারতীয় জনতা পার্টি বলতো না দাবি 1, দফা 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কখনো বলতো না, আমার বিশ্বাস। কিন্তু বাংলার পরিস্থিতি যা করে ছেড়েছে, আমি 2-1টা কথা বলেই গান ধরবো না। গান গাওয়ার মধ্যে দিয়েই বলি, মানে ওনার যে পরিস্থিতি, ওনার যে কোনো ভাবে গদি চাই, গদি। তাতে শাহজাহানরা যা করুক, আর ওই কি নাম, কি ঘোষ, সন্দীপ ঘোষ যা করুক, তাতে ওনার কোনো আপত্তি নাই। আমি আস্তে আস্তে গাড়িতে বসে একটা গান লিখছিলাম, আমার কাছে একটা ভিআইপি গেস্ট কার্ড ছিল তার উপরে গাড়ির মধ্যে, সেই গানটা আগে গাই। দিদি গদির নেশায়, গদির নেশায় মাতাল হয়েছে, দিদি গদির নেশায় মাতাল হয়েছে, দিদি গদির নেশায় মাতাল হয়েছে, দিদি গদির নেশায় মাতাল হয়েছে। ভাইরে ধর্ষকার ওই দুর্নীতিবাজ, বাংলায় ধর্ষকার ওই দুর্নীতিবাজ, দিদি তাদের প্রশ্রয় দিতেছে গদির নেশায়, হাই হাই গদির নেশায় মাতাল হয়েছে, দিদি গদির নেশায় মাতাল হয়েছে, দিদি গদির নেশায় মাতাল হয়েছে। ওনার একটাই লক্ষ্য, আমার গদি চাই, যেন তেন প্রকারেণ গদি চাই। আমার বোধে যেটা এসেছে, আমার পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমার আর পাঠা বাবু বলার টাইম নাই। যদি বাংলার ক্ষমতা থেকে দিদিকে সরাতে হয়, তাহলে কেন্দ্রীয় হস্তক্ষেপ ইমিডিয়েটলি দরকার। আমি চাই না 356 ধারা, অন্তত 55 প্রয়োগ করে দিদির হাত থেকে প্রশাসনিক ক্ষমতাকে ছিনিয়ে দেওয়া হোক। আর তাই না হলে উনি আনন্দে ঘুমাচ্ছে, আনন্দেতে কালির ঘরে ঘুমাইয়ে পড়ে, আর বাংলার মানুষ সারা রাত্রি কাঁদে রাস্তার পরে, হায় হায় কাঁদে রাস্তার পরে, হায় হায় কাঁদে রাস্তার পরে। আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আপনারা বলুন, ঠিক বলছি তো? মনের কথা তো নাকি? দেখেন, উনি ভেবেছেন কি জানেন? আরে এরা হাঁপিয়ে যাবে, কয়দিনই বা রাস্তায় থাকবে, কটাই বা ধর্ণা করবে, তারপরে দুর্গা পূজা এসে যাবে, কালী পূজা এসে
এসে যাবে, সেই আনন্দে ভেসে যাবে, আর কিচ্ছু মনে থাকবে না। কিন্তু দিদি, এবার আপনি জেনে রাখুন, ভারতীয় জনতা পার্টি এবং বাংলার জনগণ আর ঘুমিয়ে থাকবে না। আপনাকে গদি থেকে না সরানো পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, চলবে, তাই তো নাকি? ঠিক তো? আচ্ছা, কেন আমরা গদি থেকে সরাতে চাইছি? উনি একটা এত ভালো মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, এবং তিনি বাঙালি। আমি তার বিরুদ্ধে যদি এইসব কথা বলি, কত বড় অন্যায় কথা বলছি না? না 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 না, বলতাম না। কামদুনি হাঁস খালি, সন্দেশ খালি হলো। পার্কিস্টিকে ছোট ঘটনা দিদি বলেছিল, হায় হায় দিদি বলেছিল, হায় হায় দিদি বলেছিল। কোচবিহার, রায়গঞ্জ, আরো ইসলামপুর, দেখো আলিপুর দুয়ার এখান থেকে একটু আছে দূর। হায় হায় একটু আছে দূর, হায় হায় একটু আছে দূর। কালিয়াগঞ্জ, কালিয়াচক, যেসব ঘটনা ঘটিল প্রত্যেকটা চাপা দিতে চেষ্টা করেছিল। হায় হায় চেষ্টা করেছিল, হায় হায় চেষ্টা করেছিল। আপনারা বাড়ি গিয়ে একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন। ছোট, উনি কটা কেনর জবাব দেবেন? উনি নিজের মুখে বলেছেন যে রাত্রিতে 100 বারের ঊর্ধ্বে সিপির সঙ্গে কথা হয়েছে আমার। ফুটেজটা দেখে নিয়ে শতাধিকবার সিপির সঙ্গে ওনার কথা হয়েছে, এবং ওনার নির্দেশেই পুলিশ স্পট করে আমার ওই মা, আরজিকরের মা তিলোত্তমাকে নিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। কেন? কেন জবাব আপনারা নেবেন? কেন তার বাড়ির আত্মীয় স্বজন, মা বাবার কাছে বলা হলো যে সুইসাইড করেছে? কেনই বা তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো? তার মানে তড়িঘড়ি পুড়িয়ে দিল রয়েছে কারণ। প্রমাণ লোপাট উদ্দেশ্য তার। শোনেন জনগণ, হায় হায় শোনেন গণ, হায় হায় শোনেন জনগণ। আমাকে যত অত্যাচার করে মানুষ, ছোট, আমাকে যদি পুড়িয়ে দেওয়া যায় তাহলে প্রমাণ কিন্তু আর থাকলো না। আমার গায়ের পরে কে কামড়ে দিয়েছে, কোথায় ক্ষত ছিল, শ্মশানের আগুনে পুড়ে ছাই হইয়া গেল। হায় হায় ছাই হইয়া গেল, হায় হায় ছাই হইয়া গেল। আপনারা বাস্তবে এসে বাড়ি বসে চিন্তা করুন। তারপর যে রুমে ওরা খুন করার পরে ওরা জামা কাপড় পরিষ্কার করেছে, রক্ত ধুয়েছে, ওই যে প্রিন্সিপাল, দোষ তো আসলে ওনার নয়, দোষ তো সিপিরও নয়। সিপি নয়, পিসি। পিসি পিসিকে কেন ডাকা হবে না? একটা পয়েন্টের উপরে কেন ডাকা হবে না? উনি 100 বার সিপির সঙ্গে কথা বলে তড়িঘড়ি যখন পোড়ানোর ব্যবস্থা করেছেন, এর উদ্দেশ্য, এর জন্য কেন ডাকা হবে না? ইন্দিরা গান্ধীকে তার বডিগার্ড গুলি করে মেরেছিল এই বেয়ান্ত সিং আর শতবন্ধ। একজন জায়গায় শেষ হয়ে গেছিল, আর একজন পরে ফাঁসি হল। তার সঙ্গে আর একজনের ফাঁসি হয়েছিল, তার নাম কি? কেহর সিং। কেন? তিনি মাস্টার মাইন্ড ছিলেন। তাহলে কেহর সিং স্পটে না থেকে মাস্টার মাইন্ড হয়ে যদি ফাঁসি হতে পারে, তাহলে দিদিমণির ফাঁসি হবে না কেন?